বাংলাদেশের জামাত ইসলামের মতো একটা কুলাঙ্গারদের রাজনৈতিক দলের রাজনীতি করবার কোনো অধিকার নাই, কোনো এখতিয়ার নাই। বাইরে যে দেশ জন্ম দিয়েছে আওয়ামী লীগ, সেই দেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করেন আপনি। আওয়ামী লীগের রাজনীতি করবার সুযোগ করে দেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার মধ্য দিয়ে নিজের খুব খবরদারি ব্যবস্থা করার চেষ্টা করার দরকার নাই। প্রতিপক্ষ ভাববেন না বঙ্গবন্ধু কন্যাকে। এই বঙ্গবন্ধু কন্যা ছিলেন বলেই আপনার আম্মা এতদিন জীবিত ছিলেন, তা না হলে অনেক আগেই তার বিভিন্ন ধরনের সংকট তৈরি হতে পারত। আপনার সংকট তৈরি হতে পারত। আপনাকে দেশে আসতে দেয়নি, এটা কে বলেছে আপনাকে? আপনাকে দেশে আসতে দেয়নি মানে আপনাকে নিরাপত্তা দিয়েছে। আপনি দেশে আসলে তো জামাতিরা আপনাকে মেরে ফেলতো, শিবিরের পোলাপান আপনাকে মেরে ফেলতো, জঙ্গিরা আপনাকে মেরে ফেলতো। এই জন্য আপনাকে দেশে আসতে দেয় নাই। আপনি যে এখন দেশে আসছেন কতটা রিস্ক আছেন জানেন? প্রতিনিয়ত জামাত ইসলাম ছাত্র শিবির আপনাকে হত্যার পরিকল্পনা করছে, এনসিপি নেতারা আপনাকে হত্যার পরিকল্পনা করছে। একটু খোঁজ খবর নেন, খোঁজ খবর নিয়ে দেখেন। প্রতিনিয়ত হত্যা করার বিভিন্ন ধরনের পরিকল্পনা করছে। দেখেন না আপনার গাড়িতে পেছন থেকে ইট মারে, ওইটা তো বোমাও হইতে পারতো। পরিকল্পনা করছে হয়তো বা যেভাবে ইট মেরেছে সেভাবে বোমা মারবে। অতএব সব হিসাব নিকাশের মধ্য দিয়ে, গণতান্ত্রিক সৌন্দর্যের মধ্য দিয়ে রাক্ষস খোকসের দলগুলোকে নিষিদ্ধ করেন, জামাত ইসলামকে নিষিদ্ধ করেন, এনসিপি কে নিষিদ্ধ করেন, গণতান্ত্রিক সৌন্দর্য তৈরি করেন, নতুন ধারার নিবন্ধনটা দেওয়ার ব্যবস্থা করেন, আওয়ামী লীগের রাজনীতি করবার সুযোগ করে দেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার মধ্য দিয়ে নিজের খুব খবরদারি ব্যবস্থা করার চেষ্টা করার দরকার নাই। নিজেকে নিজের জায়গায় রাখেন, আওয়ামী লীগকে আওয়ামী লীগের জায়গায় রাখেন, বিএনপিকে বিএনপির জায়গায় রাখেন। সবাই আলাদা আলাদা অবস্থান আছে, সেই অবস্থান অনুযায়ী রাখেন। কিন্তু জামাত শিবির যুদ্ধাপরাধী স্বাধীনতা বিরোধী দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক সৌন্দর্য তৈরি করেন।